আমার একজন মামা আমার আম্মাকে বলেছিল যে একটা ছেলে তার ফ্যামিলির জন্য যতটুকু না করতে পারে একটা মেয়ে হয়ে আপনার স্বপ্নটা আজ পূরণ করেছে। আপনি কি কাস্টমার থাকাকালীন কাস্টমার সার্ভিস দেওয়ার সময় আপনি নিজে কোনো সার্ভিস নিয়েছেন কাস্টমারের পাশাপাশি? সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। শপিল্যান্স সাকসেস স্টোরি পাওয়ার্ড বাই শপিল্যান্সের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের অতিথি সীমা বিউটি পার্লারের সীমা আপু, যিনি বাজিতপুরের একজন দক্ষ বিউটিশিয়ান। আজকে তার সাথে আমরা গল্প করব, তার জানা অজানা অনেক কিছু জানবো, আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? হ্যাঁ, আপনাদের এই অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগতেছে। আপু, আপনার পরিচয় এবং আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন এটা একটু আমাদের দর্শকের মাঝে শেয়ার করেন। আসসালামু আলাইকুম, আমার নাম সীমা আক্তার। আমি বাজিতপুর বসাকপাড়া থেকে এসেছি। আমি বাজিতপুর সরকারি কলেজে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এমনকি পড়াশোনার পাশাপাশি আমি ছোট করে একটা বিজনেস করতেছি, সেটা হলো আমার পার্লার। বিউটিশিয়ান হওয়ার স্বপ্ন কি ছোট থেকে ছিল, নাকি সময়ের সাথে সাথে মনে হলো যে এই পেশায় আসি? না, বিউটিশিয়ান হওয়ার স্বপ্নটা আমার ছোট থেকেই ছিল। আমি সাজগোজ খুবই পছন্দ করি, সেজন্য। আর এটা হলো সবথেকে বড় বিষয়, হলো স্বপ্নটা হলো আমার আম্মুর স্বপ্ন ছিল যে আমার নামে একটি সুন্দর বিউটি পার্লার থাকবে। আচ্ছা, আপনার বিউটি পার্লারটা কোথায় এবং বিউটি পার্লারের নাম কি? আমার বিউটি পার্লারটা হলো বাজিতপুর বসাকপাড়া অ্যাডভোকেট কালিঙ্কর মামার বাসার কাছে। আমার পার্লারের নাম হলো সীমা বিউটি পার্লার। আপনার এই পার্লারের কাজ শেখার অনুপ্রেরণা কোথা থেকে এসেছে? আমার বিউটি পার্লারের কাজ শেখার অনুপ্রেরণাটা এসেছে আমার একজন মামির কাছ থেকে। উনি হলো অ্যাডভোকেট স্বাগতা মামি, ওনার কাছ থেকে আমার পার্লারের অনুপ্রেরণাটা পাওয়া। আচ্ছা, আপনি যেদিন প্রথম পার্লার ওপেন করেছিলেন সেদিনের অনুভূতিটা কেমন ছিল? আমি যেদিন পার্লারটা ওপেন করি সেদিনের অনুভূতিটা ছিল খুবই সুন্দর। আমার একজন মামা আমার আম্মাকে বলেছিল যে একটা ছেলে তার ফ্যামিলির জন্য যতটুকু না করতে পারে একটা মেয়ে হয়ে আপনার স্বপ্নটা আজ পূরণ করেছে। আচ্ছা আপু, আপনার পার্লারের সবথেকে জনপ্রিয় সার্ভিস কোনটি? আমার পার্লারের সবথেকে জনপ্রিয় সার্ভিস হলো ফেশিয়াল। ফেশিয়ালটা হলো একটি আরামদায়ক জিনিস, যেটা কাস্টমার অনেক খুশি হয়। আচ্ছা, এমন কি হয়েছে আপনার কাস্টমারের সাথে কোনো মজার কিংবা অদ্ভুত কোনো অভিজ্ঞতা? আমার কাস্টমারের সাথে অদ্ভুত কোনো কিছু হয় না। আমার সবগুলো কাস্টমারই খুবই ভালো, আর তারা আমাকে খুবই ভালোবাসে। আর আপনার এই লাইফে আসার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম এবং আপনার ব্যক্তিগত জীবনেরও সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম কে? আমার এই প্ল্যাটফর্মে আসার সবথেকে সাপোর্ট সিস্টেমের যে মানুষটার কথা বলবো তিনি হলেন আমার আম্মা। আর আমার পরিবারে আমার মামা মামি সবাই আমাকে এই কাজটাতে অনেকটাই সাপোর্ট করে। আপু, আপনার ব্যবসা জীবনের সবথেকে গর্বের মুহূর্ত কোনটি? আমার ব্যবসা জীবনে সবথেকে গর্বের মুহূর্তের কথা যদি বলতে যাই, তাহলে আমি মনে করি যে প্রতিদিনই আমার ব্যবসাটা নিয়ে অনেক গর্ববোধ করি। কারণ আমি যতগুলো কাস্টমারকে ভালো সার্ভিস দিই, তারা সবাই আমার সার্ভিস পেয়ে তারা খুবই খুশি হয়। এমনকি বলে যে আমার পার্লারটা যাতে আরও এগিয়ে যায়, তারা অনেকটাই দোয়া করে। তখন আমার গর্ববোধ হয়। আর সবথেকে গর্ববোধের কথা যদি আমি বলতে যাই, তাহলে আমি মনে করি যে আমার এই ব্যবসা থেকে আমি অল্প অল্প একটু আয় করে আমার আম্মার জন্য আমি 60,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনে দিয়েছিলাম। তখন আমার আম্মা সেই ফ্রিজটা পেয়ে সে অনেকটাই খুশি হয়। এমনকি সে আমার মাথায় হাত দিয়ে বলেছিল যে মা, আমি দোয়া করি তোমার ব্যবসাটা আরও বড় হোক। তখন আমার ব্যবসাটা নিয়ে আমার অনেক গর্ববোধ হয়, কারণ আমি আমার আম্মুকে একটা কিছু করে দিতে পেরেছি। মাশাআল্লাহ আপু, আপনার জীবনে অনেক বড় হন, হ্যাঁ, এটাই আমাদের দোয়া রইল। আপনি আপনার পার্লারের প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন? হ্যাঁ, অবশ্যই। কারণ আমার ছোট একটা পেজ আছে, পেজের নাম হলো সীমা বিউটি পার্লার। এমনকি আমি বাজিতপুর অনলাইন শপেও পোস্ট করতেছি। আচ্ছা আপু, আপনাকে কিছু মজার প্রশ্ন করি। আপনি কি কাস্টমার থাকাকালীন কাস্টমার সার্ভিস দেওয়ার সময় আপনি নিজে কোনো সার্ভিস নিয়েছেন কাস্টমারের পাশাপাশি? মানে আছে না যে কাস্টমারকে একটু সাজাতে গেলে নিজে একটু লিপস্টিক দেয়, এরকম? হ্যাঁ, অবশ্যই এরকমটা হয়েছে। দেখা গেছে অনেক সময় কাস্টমারকে একটা সুন্দর আমি লিপস্টিক দিতেছি, তখন দেখা গেছে এই লিপস্টিকটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তখন আমি নিজেও দিয়ে দিচ্ছি। আমিও এরকম করি। আচ্ছা, আপনার প্রিয় বিউটি ট্রিটমেন্ট কোনটি? আমার প্রিয় সবথেকে বিউটি ট্রিটমেন্ট হলো অয়েল ম্যাসাজ, যেটা ম্যাসাজটা পাওয়ার পর আমার একদম ঘুম পেয়ে যায়। আচ্ছা আপু, সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের অতিথি ছিলেন সীমা বিউটি পার্লারের সীমা আপু। আপুর সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আবার আরেকদিন দেখা হবে আপনাদের মাঝে নতুন আরেকজন অতিথি নিয়ে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।